এটাকে এভাবে নাট দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 42% চার্জ আছে। লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই লিথিয়াম ব্যাটারির ব্যাপারে একটু রিভিউ দেন, বা লিথিয়াম ব্যাটারি আপনি ব্যবহার করতেছেন কিনা, বা এটার ফলাফল কি, বা অনলাইনে অনেকে দেখতে যে লিথিয়াম ব্যাটারি পুড়ে যাচ্ছে, তো শর্ট সার্কিট হচ্ছে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন আছে, বিভিন্ন সেগুলোরও উত্তর আছে। তো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি আমরা অবশ্যই ব্যবহার করি। আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কি ধরনের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করি। আজকে আমরা এক সেট লিথিয়াম ব্যাটারি নিব, আমরা নতুন গাড়ি তৈরি করতেই সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেওয়া হবে। তো আমরা সাধারণত এই ব্যাটারিটা নেব। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসুন। আমরা যদি এটা একটু ইনটেক আছে, যদিও এটা যদি আমি আনবক্স করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এর ভিতরে আসলে কি কি থাকে, আপনারা দেখতে পাবেন। তো লেখাই আছে 64 ভোল্ট 185 অ্যাম্পিয়ার, এ টু জেড সব এখানে লেখা আছে। আমরা সেগুলো দেখতে। চার্জার, এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত ডিসপ্লে, হ্যাঁ, সব দেখার জন্য, ব্যাটারির হেলথ, ভোল্টেজ ইত্যাদি দেখার জন্য থাকছে। আর চার্জারের যদি কোয়ালিটিটা দেখেন, খুবই কোয়ালিফাইড। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল সকেট, যেটা ব্যবহার করতে হবে ব্যাটারি বা সকেট থেকে। এসি ইনপুট, এটা হচ্ছে মেল সকেট, যেটা এখানে ব্যবহার করতে হয়। যদি এখানে দেখেন ব্যাটারির মডেল, ব্যাটারির চার্জার ইনপুট, আউটপুট, ইনকামিং কারেন্ট সবই এখানে লেখা আছে সবই। এবং এটা বডি কিন্তু কাস্টিং। আমরা উপরে একটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছি। সব মিলিয়ে অত্যন্ত কি বলবো, বিল্ড কোয়ালিটি অত্যন্ত মার্জিত ছিল। এখানে একটা সকেট আমরা দেখতে পাবো, এটাকে এভাবে নাট দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 42% চার্জ আছে, আর ভোল্টেজ দেখাচ্ছে 65.8। ঠিক আছে, আমরা সাইটে পুশ সুইচ দিয়ে আমরা দেখতে পারবো। ডিসপ্লের আলোটা চলে যায় কিছু সময় পরে। ব্যবহারের সময় আমরা কারেন্ট অ্যাম্পিয়ার দেখতে পারবো যে কতটুকু ব্যবহার হচ্ছে, বিষয়টা এরকম। তো সব মিলিয়ে এখানে বেশ তার আছে, এটাকে আমরা কিন্তু সামনে হোল্ড করে নিয়ে যেতে পারি।